দেখতে পাচ্ছেন সরাসরি লোক কিন্তু লাইনে রয়েছে দাঁড়িয়ে, যেহেতু আজকে 23শে ফেব্রুয়ারি প্রচুর তাপ এবং এই তাপের মধ্যে কিন্তু লোকজন কিন্তু দাঁড়িয়ে রয়েছে লাইনে। আপনারা সরাসরি কিন্তু তুলে ধরছে এই মুহূর্তে রতুয়া বেসিক স্কুল থেকে। যারা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে আছে তারা কিন্তু আজকে যে ক্ষেত মজদুর প্রকল্প এবং এই ক্ষেত মজদুর প্রকল্পের কিন্তু আবেদন করতে এসে অনেকে কিন্তু নিচে বসে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে। কি বলবেন আজকে যে এসেছেন ফর্ম জমা দিতে, কি বলবেন? যেটা মমতা দিদি করেছে খুব ভালো করেছে, কিন্তু এখানে দুটো করা উচিত ছিল। মানুষ রোজা মুখে এত প্রেশানি হয়ে রৌদ্রের মুখে, এই যে এত রোদ্রে রোজা মুখে সব এত দাঁড়িয়ে ঘন্টাতে একটা দুটো করে টানছে লাইনে, 5টা ভোট দাঁড়িয়ে থাকা অসম্ভব হচ্ছে। এখানে যদি প্রশাসন এবং সবাই মিলে দুটো কাউন্টার করতো এবং বেশি লোক লাগিয়ে যদি একটু সহযোগিতা করতো রোজার জন্য, তাহলে মানুষের খুব উপকৃত হতো। হ্যাঁ, আমার নাম আব্দুল করিম, ভাদো অঞ্চল। অশেষ ধন্যবাদ। ভাদো থেকে আব্দুল করিমের বক্তব্য আপনারা শুনলেন এই মুহূর্তে সরাসরি। রোজার দিন, তার উপরে যে পরিমাণ তাপ পড়েছে, প্রশাসনকে উচিত ছিল কাউন্টার বাড়ানো। আপনারা দেখাবো সরাসরি, দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড় কিন্তু রয়েছে। এই কাউন্টারের সংখ্যা কিন্তু বাড়ানো উচিত ছিল। সরাসরি আমরা আরও জেনে নেওয়ার চেষ্টা করব। এই যে লাইনে আরও অনেক লোক দাঁড়িয়ে আছে এবং দেখতে পাচ্ছেন অধৈর্য হয়ে কিন্তু অনেকে বসেও পড়েছেন। কি বলবেন দাদা, ফর্ম জমা করতে পেরেছেন? না পারিনি। খুব সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, খুব সমস্যা হচ্ছে, ওই জন্য তো বসে গেছি। সমস্যা হচ্ছে, হ্যাঁ তাপ খুব ভাই। আর ঠিকঠাক ফিল আপ করা হয়েছে ফর্ম? হ্যাঁ, ঠিকঠাক করে ফেলাম করে কোন অঞ্চল থেকে এসেছেন আপনি? বাহারাল অঞ্চল। টোটালি জমি নাই আপনার? না টোটালি জমি নাই। যদি এই টাকা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন? ধন্যবাদ জানাবো। ধন্যবাদ। আপনার নাম? মাহমুদ আলম। আচ্ছা, ধন্যবাদ। সরাসরি আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি আমরা কিন্তু তুলে ধরছি রতুয়া প্রাইমারি স্কুল থেকে এবং দেখতে পাচ্ছেন মানুষ কত কষ্ট করে কিন্তু এখানে কিন্তু ফর্ম জমা দিচ্ছে এবং আপনাদেরকে না দেখালে নয়। এখানে দেখতে পাচ্ছেন একজন বয়স্ক লোক আমাদের সঙ্গে আছেন, তিনি দেখতে পাচ্ছেন বয়স্ক লোক আমাদের সঙ্গে আছেন এই ফর্ম জমা দিতে। কিন্তু আমরা কি বলবো দাদা, আমরা তো কষ্টতে দাঁড়িয়ে আছি রোজার দিন, আর আমাদের ভাতাও হচ্ছে না যে আমরা একটু। আপনি ভাতা পাচ্ছেন না? না। আপনি এই জমির দরখাস্ত করতে এসেছেন আজকে? হ্যাঁ, ভূমিহীনটা। আপনার জমি নাই? টোটালি জমি না, টোটালি নাই আমার। বার্ধক্য ভাতা হয়নি আপনার? 60 বছর হয়েছে? কিছু হয়নি, 70-73 হয়ে গেল। 73 হয়ে গেল, ভাতাই হচ্ছে না আমার। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ মুর্শেদ। কোন অঞ্চল থেকে? বাহারাল অঞ্চল। খুবই গুরুত্বপূর্ণ একটা অভিযোগ। শেখ মুর্শেদ বাহারাল অঞ্চল থেকে এই মুহূর্তে যে অভিযোগটা তিনি করছেন, তার বয়স 73 বছর। 73 বছর বয়সে তিনি এখন পর্যন্ত ভাতাও পাননি। তার জন্য আজকে তিনি আবার আবেদন করতে এসছে ক্ষেত মজদুরের। আমরা সরাসরি এই বিষয়টা প্রশাসনকে দেখার জন্য অনুরোধ করব এবং এই বিষয়টি বাহারাল অঞ্চলের যারা নেতৃত্ব রয়েছে, যারা বাহারাল রতু 1 নম্বর ব্লক প্রশাসন আছে, তারা যাতে ইমিডিয়েটলি এই অসহায় বৃদ্ধ লোকের যাতে ব্যবস্থা নেওয়া হয়। আমরা সরাসরি এই মুহূর্তে রয়েছি রতুয়া বেসিক স্কুল থেকে আপনাদের সামনে। অলরেডি আমরা দুটো লাইন কভার করে ফেলেছি। এখানে আরও একটা লম্বা লাইন কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 3 নম্বর লাইন, যে লাইনটা কিন্তু আঁকামাঁকাভাবে কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে। সরাসরি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্ষেত মজদুরের ফর্ম কিন্তু জমা দেওয়ার জন্য সেই লম্বা লাইন এবং অনেক মানুষ কিন্তু রোদে ক্লান্ত হয়ে নিচে কিন্তু বসে গেছে। দেখতে পাচ্ছেন নিচে বসে গেছে। প্রশাসনের কাছে অনেকেই আবেদন করছে কাউন্টার সংখ্যা বাড়ানো উচিত ছিল, কাউন্টার সংখ্যা কিন্তু বাড়ায়নি প্রশাসন। দেখতে পাচ্ছেন যেহেতু টাইম লাগছে, ছবি দিয়ে আপলোড করতে হচ্ছে এবং অনেকেই কিন্তু বসে পড়েছে নিচে। দেখতে পাচ্ছেন অনেকেই অধৈর্য হয়ে কিন্তু বসে পড়েছে নিচে এবং মানুষ কিন্তু সমস্যার মধ্যে রয়েছে। আমরা সরাসরি এই মুহূর্তে কিন্তু তুলে ধরার চেষ্টা করব। এখানে দেখাবো আপনাদের সামনে। আপনারা কোন অঞ্চল থেকে এসেছেন? কোন অঞ্চল থেকে এসেছেন? শামসি অঞ্চল। জমা করতে পারেননি এখনো? না, পারিনি। এই যে বসে গেছেন লাইনে দাঁড়িয়ে, কি করব? খুব কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে। কি বলবেন প্রশাসনকে? কি বলবেন? কি বলো, কাউন্টার তো পাচ্ছে না। কাউন্টার বাড়াতে অনুরোধ রাখবেন? কাউন্টার বাড়াতে বলছি তো, কই বাড়াচ্ছে? কাউন্টার বাড়াতে বলছেন? কাউন্টার বাড়াতে বলছে। কাউন্টার বাড়াতে বলছেন। আপনি কোন অঞ্চল থেকে? আমি চাঁদমুনি 2 থেকে। জমা করতে পারেননি এখনো? না। তো সরাসরি যে অভিযোগটা থাকছে, আজকে 23শে ফেব্রুয়ারি, অর্থাৎ আর কয়েকটা দিন মাত্র ফর্ম জমা হবে, কিন্তু এই যে 23শে ফেব্রুয়ারিতে কিন্তু দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড় রয়েছে রতুয়ায় এবং মানুষ কিন্তু রোজার দিনে অধৈর্য হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু সেই লম্বা লাইন, আর এইদিকে দেখুন রোদটা কি হারে রোদ পড়ছে। মানুষ সত্যি কিন্তু বিরক্ত। সরাসরি আমরা এই মুহূর্তে রয়েছি, আবেদন করার জন্য কিন্তু এসছে, তারা আবেদন করে কিন্তু যাবে। কিন্তু যে মানুষের সমস্যা, মানুষের যে কষ্ট, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু বসে পড়েছে, যে সমস্যায় মানুষ রয়েছে, ফর্ম হাতে নিয়ে মাথায় দিয়ে কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছে। আর সেই বিশাল লম্বা লাইন আপনাদের না দেখালে নয়, কিন্তু দেখতে পাচ্ছেন সেই বিশাল লম্বা লাইনের শেষ মাথায় কিন্তু এরা রয়েছে। কখন এদের নাম্বার আসবে এরা ঠিক বুঝতেও পারছে না। দেখতেই পাচ্ছেন আমরা সরাসরি আছি। আপনি তো লাইনের শেষ মাথার দিকে, কতক্ষণ পর পাবেন ভাবছেন? মোটামুটি সন্ধ্যা অবধি। সন্ধ্যা অবধি?
সন্ধ্যা 5টা না হলে যেতে পারবো না। রোজা আছেন তো? হ্যাঁ অবশ্যই। রোজার দিনে বুঝতে পারছেন কতটা সমস্যার মধ্যে মানুষ রয়েছে। আমরা কিন্তু তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে রতুয়া বেসিক প্রাইমারি স্কুল থেকে আমরা কিন্তু সব সরাসরি রয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছিল ক্ষেত মজদুর প্রকল্পের কথা, এবং সেই ক্ষেত মজদুর প্রকল্পের আবেদন করতে ভিড় জমিয়েছে রতুয়া 1 নম্বর ব্লকের 10টি অঞ্চলের সাধারণ মানুষ। আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মানুষকে দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে এসছে সরাসরি এই মুহূর্তে আপনাদের সামনে। রিকো ভাই, আমি যারা আমাদের দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ।